গাইস, আজ আমি ঠান্ডা পানি খাওয়ার জন্য একটা নতুন মাটির কলসি নিয়ে এসেছিলাম, কিন্তু এটাতে পানি কিছুতেই ঠান্ডা হচ্ছিল না। তখন আমি এমন একটা কাজ করলাম যার ফলে একদম বরফের মতো ঠান্ডা পানি কলসির ভিতর থেকে বের হতে লাগলো। তো আজ আমি দোকান থেকে এই নতুন মাটির কলসি নিয়ে আসলাম, কারণ এতে পানি খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আরে পাপা, তুমি মাটির কলসি নিয়ে এসেছো, এবার আমিও ঠান্ডা ঠান্ডা পানি খাবো। হ্যাঁ, কিন্তু এই পানি আমি সকাল থেকে ভরে রেখেছিলাম, তবুও কেন ঠান্ডা হয়নি? কি, পানি ঠান্ডা হয়নি? তাহলে মনে হচ্ছে আগের টেকনিকটা আবার করতে হবে। হ্যাঁ, চলো তোমাদেরকেও দেখাই মাটির কলসিতে পানি কিভাবে ঠান্ডা করতে হয়। সবার প্রথমে আমি মাটির কলসির চারপাশটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা বাটিতে লবণ মিশিয়ে একটা ঘোল বানালাম এবং সেটা কলসির মধ্যে ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। এরপর মাত্র 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর শেষে আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নাও। এবার এখন ঠান্ডা পানির ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে। আর 2 ঘন্টা পরে যখন আমি কলসি থেকে পানি নিলাম, তখন সত্যি বলছি পানি অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা, দেখাও পাপা। হ্যাঁ, এই নে খেয়ে দেখ।